সকাল হয়ে গেছে, এখন দেখি কয়টা বাজে। কোন বাজে? ও বাবা, 12টা বাজে। এখন তো অফিসে যাওয়ার টাইমই নাই। আমার অফিসটা 8টায়। এখন খাওয়া দাওয়া কিছু করবো না, অফিসে চলে যেতে হবে। আর বস রেগে যাবে এখন অনেক। আমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে অফিসে চলে যাই। খুদা, তুমি আমাকে বাঁচিও যেন স্যার আমাকে কিছু না বলে, বস আমাকে কিছু না বলে। এখন কি করব তাড়াতাড়ি আমি বাইকটা নিয়ে আগে রওনা দিই। আমি এখন অফিসের কাছাকাছি চলে এসেছি। এখন গাড়িটা নিয়ে অফিসে ঢুকবো। আমি গাড়িটা এখানে অফিসের এখানে পাশে পার্কিং করে দিলাম। অফিসে যাওয়ার সময় দারোয়ান কাকা আমাকে বিফল, তুমি দাঁড়াও। হ্যাঁ দারোয়ান কাকা, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে কথা আছে। হ্যাঁ দারোয়ান কাকা, বলেন। তোমার অফিসের ড্রেস কোথায়? হ্যাঁ দারোয়ান কাকা, এই তো পরে আসছি না। তুমি মনে হয় এখন গাঁজা তাজা খেয়ে এসে মাতলামি করতেছ। স্যার, আমি কেন মাতলামি করবো? ওর গায়ে একটু দেখ। হ্যাঁ স্যার, দেখছি। আরে আরে, আমার ড্রেস কোথায় গেছে? এরকম ভুল যেন আর না হয়। যাও, পরে আসো। তো যাচ্ছি স্যার। দারুণ কাকা, পড়েছি। কেমন লাগছে দেখুন তো। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর। তাহলে আমি যাই স্যার। ভালো থাকেন। আমি এখন স্যারের কাছে যাই স্যার। আমি শর্টপট অফিসে উঠে দেখি এখানে কেউ নাই, অফিস পুরো খালি। কারণ দেখা যাচ্ছে তো অফিস পুরো খালি, আমার কিচ্ছু নাই। এখানে দেখা যাচ্ছে শুধু একটা খালি রুম পড়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি বসকে অনেক খুঁজলাম, হয়রান হয়ে গেলাম, তবুও খুঁজে পাই নাই আমার বসকে। এখন কি করার? একটা কল দিয়ে দেখি। আর নাম্বারটা তুললাম, 0184368 তুলে দিলাম। কল দিয়ে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। বস বলেছেন তার ব্যাগ নাকি ডাকাতি করা হয়েছে। এটা শোনা আমার মাথায় ঠিক ছিল না। কি বললো স্যার? এটা স্যারে কি বললো? এখন তো আমার মাথায় ঘুরে যাচ্ছে। কোন শালার সাহস হয়েছে ব্যাংকটি ডাকাতি করার জন্য? হ্যাঁ, এখন তো কি হবে? এখন আমার মা বাবাকে আমি এখন টাকা কিভাবে দেব গ্রামের মধ্যে? এখন তো তাদেরকেও না খেয়ে থাকতে হবে। আর কিছু করার নাই, আমি এর প্রতিশোধের বদলা আমি নেবই। আমি তাড়াতাড়ি করে নিচে নামে দারোয়ান কাকাদেরকে বলা যাবে না। আস্তে আস্তে আমি তাড়াতাড়ি করে নিচে নেমে এগুলা গোপন রাখতে হবে। যদি তাদেরকে বলি তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এখন আমি দেখাবো আসল খেলা, আমাদের ব্যাংক ডাকাতি করা। আস্তে কথা বলি, দারোয়ান কাকাদের কাছে চলে আসতেছি। বিফল, দাঁড়াও। হ্যাঁ দারোয়ান কাকা, কি বলবেন বলেন। হ্যাঁ, তোমায় এখন চলে যাচ্ছ কেন? এখন আসছো, এখন চলে যাচ্ছ? হ্যাঁ দারুণ কাকা, বস যেতে বলেছে। এখন নাকি আমার অফিসের টাইম শেষ, তাই আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দারুণ কাকা, আমি তাহলে চলে যাই। বাইকটা নিয়ে আমি বুকে বই নিয়ে তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে আসি। আমি নিজে কথা বলতে বলতে আমি বাসার সামনে এসে হাজির হই। তখন আমি গাড়িটা এখানে রেখে গোসল করার জন্য, স্নান করার জন্য আমি নামি সুইমিং পুলে নেমে কতক্ষণ সাঁতার কেটে আমি এখন যাব উঠে গিয়ে ভিজা কাপড়ে থাকবো না, তাই আমি ড্রেসটা পাল্টিয়ে নিলাম।
তারপর আমি এখন যাব আমার বাসায় গিয়ে আমি এখন ঘুমাবো। ঘুমিয়ে সকালে উঠে কি হয় দেখবো। তখন আমি আমার খাটে উঠে অর্থাৎ বিছানায় উঠে ঘুমাচ্ছিলাম, তখন আমাকে স্বপ্ন দেখায় আমার বস। বলতেছে, বিফল, তুমি একমাত্রই নিতে পারবে আমার মৃত্যুর প্রতিশোধ। আমি নিজে মারা হয়নি, আমাকে মারা হয়েছে। আমাকে একজন গুন্ডা, আমি রাত্রে এই পথ দিয়েছিলাম, টাকা দিইনি বলে আমাকে মেরে ফেলেছে। এর প্রতিশোধ, এর বদলা তুমিই নেবে। তুমি আর আমার সাথে কথা বলেছিলে না, সেগুলা আমার একটা কথা বলেছে। আমি কিছুক্ষণ এই স্বপ্ন দেখার পরেও ঘুমাচ্ছিলাম আমি নিশ্চুপ হয়ে। অনেকক্ষণ ঘুমাইছি, দেখতেছি ঘুম আসে না। এই স্বপ্নটি দেখার পরে আমার বুক সহ কেঁপে উঠলো। আমি এখন কি করব বলে আমি আবার কাঠ থেকে, অর্থাৎ আমি বিছনায় শুয়েছিলাম, এই বিছনা থেকে উঠে দেখি কি করা যায়। আমি এখন উঠতে পারবো না মনে হচ্ছে, তবুও আমি বলাজুরি করে উঠে নিয়ে নিলাম। আমি এখন ভাবতেছি এত রাতে যাবো নাকি যাব না। এখন আমার মনে আছে যদি আমারও কিছু বিপদ হয়ে যায়, তাই আমি এখন যাব না, সকালেই যাব আমি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটার পার্ট 2 আরও শীঘ্রই পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। হ্যালো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর পার্ট 2 নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।